মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604। আশারা মানে হলো 10 আর আশুরা মানে হলো দশম। আল্লাহ পাক 10 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় বড় সুসংবাদ দান করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে। এই জন্য ইহার নাম রাখা হয় দশম। আজকে ইনশাল্লাহ আলোচনা করব মুহররম মাসের এই আশুরা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মুহররম মাসের গুরুত্ব রয়েছে। 10 পারা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে বছরে মাসের সংখ্যা হইল 12টি। বলেন সুবহানাল্লাহ। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে বছরে মাসের সংখ্যা হইল 12টি। তার ভিতর 4টি মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে উত্তম। বলেন সুবহানাল্লাহ। সেই 4টি মাস কি? মুসলিম শরীফ 3197 নম্বর হাদিস। সেই 4টি মাস হইল জিলকদা, জিলহজ্জা, মুহররম, আর একটি হলো রজব। জিলকদ, জিলহজ, মুহররম, আর একটি হইল রজব মাস। আমাদের প্রশ্ন আসতে পারে যে হুজুর, যে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে রমজান মাসে, তাহলে আল্লাহ পাকের নিকটে 4টি মাস উত্তম। এই 4টি মাসের চেয়ে কি রমজান মাসের গুরুত্ব কি কম? না, রমজান মাসের গুরুত্ব কম নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে সর্বোত্তম মাস হলো মাহে রমজান। মাহে রমজানের পরবর্তীতে বাদ বাকি 11টি মাসের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে 4টি মাস হলো সর্বোত্তম। বলেন সুবহানাল্লাহ। জাহিলিয়াত যুগে যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন, সেই সময় এই 4টি মাস জিলকদ, জিলহজ, মুহররম, আর একটি হলো রজব, এই 4টি মাস তারা কোনো যুদ্ধ বিদ্রোহ করতো না। এই 4টি মাস তারা যুদ্ধ বিদ্রোহ থেকে বিরত থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চন্দ্রকে এবং সূর্যকে
সূর্যকে সৃষ্টি করেছি দীপ্তময়, আর চন্দ্রকে সৃষ্টি করেছি আলোকময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উভয়ের ভিন্ন ভিন্ন কক্ষপথ আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চন্দ্রের জন্য ভিন্ন কক্ষপথ দিয়েছি, সূর্যের জন্য ভিন্ন কক্ষপথ দিয়েছি, আর যাতে করে তোমরা বছরের গণনা করতে পারো। আদাদা মানে হলো গণনা, সিনিনা মানে বছর সমূহ, হিসাব মানে হলো হিসাব, যাতে করে বছর সমূহের গণনার হিসাব তোমরা সংরক্ষণ করতে পারো। এই জন্য আমি আল্লাহ চন্দ্রের আলাদা কক্ষপথ দিয়েছি, আলাদা মঞ্জিল দিয়েছি, আর সূর্যের জন্য আমি আল্লাহ আলাদা করে কক্ষপথ এবং মঞ্জিল দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হাক্কি। আল্লাহ পাক বলেন, এই সব কিছু আমি অনর্থক সৃষ্টি করি নাই, নিশ্চয় এইগুলি সৃষ্টি করার পেছনে আমি আল্লাহর একটি উদ্দেশ্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বছরের গণনার জন্য আল্লাহ পাক চাঁদকে যেভাবে সৃষ্টি করা লাগে সেভাবেই চাঁদকে সৃষ্টি করেছেন, যেভাবে সূর্যকে সৃষ্টি করা লাগে সেভাবেই সূর্যকে সৃষ্টি করেছেন, যাতে করে আমরা বছরের গণনা সঠিকভাবে রাখতে পারি। এবার আসুন, মুহররম মাসের আশুরা কেন বলা হয়? আশুরা মানে হলো দশম। 10 জন নবীকে আল্লাহ পাক এই মুহররম মাসে বড় বড় সুসংবাদ দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে আসরের নামাজের পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তওবা, বর্তমান যেখানে আরাফার ময়দান, সাদা নামক টিলা, আরাফার ময়দানে জাবালের রহমত, এই সাদা টিলার নিকটে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল প্রলয়ঙ্কর তুফানের কলার গ্রাস থেকে নিরাপদে রেখেছিলেন। এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে নূহ আলাইহিস সালামের কিস্তি যখন গোটা পৃথিবী ডুবে গিয়েছিল, জর্দান দেশ একবারে ডুবে গিয়েছিল, মক্কাতুল মুকাররমা ডুবে গিয়েছিল, পাহাড় পর্বত সব কিছু ডুবে গিয়েছিল, এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি নামক একটি পাহাড়ের সঙ্গে ট্যাক লাগিয়া যায়। নূহ আলাইহিস সালাম কবুতর প্রথমে উট পাখিকে পাঠাইলেন। উট পাখিকে বললেন যে, দেখো তো দুনিয়াতে এখনো আমাদের নামার জায়গা আছে নাকি, দুনিয়াতে এখন আমাদের নামা যাবে নাকি। উট পাখি পাহাড় থেকে নামিয়া সে মাটিতে নামিয়া দানা খাওয়া শুরু করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের সঙ্গে যে আদেশ করেছিলেন নূহ আলাইহিস সালাম, তার নিকটে যে উত্তর দিতে হবে, উত্তরের কথা ভুলে গিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম রাগ করে তার জন্য বদদোয়া দিয়ে দিলেন। উট পাখি আগে উঠত, নূহ আলাইহিস সালামের বদদোয়া দেওয়ার পর থেকে উট পাখি আর উঠতে পারে না। দেখতে পাখির মতো কিন্তু উঠতে পারে না, আবার কিছুটা উঠার মতো সাইজ কিন্তু বোঝা উঠাতে পারে না। এবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কবুতরকে পাঠিয়ে দিলেন এবং বললেন, দেখো তো দুনিয়াতে আমরা এখন নামিয়া বসবাস করতে পারবো নাকি। কবুতর মাটিতে নামিয়া কবুতরের যে লাল চিহ্ন ওই পর্যন্ত ভিজে গিয়েছিল কবুতর, ওখানে চিহ্ন দিয়ে নূহ আলাইহিস সালামের নিকটে যায় বলতেছে, আল্লাহর নবী এইটুকু জায়গা আমার ভিজে আছে, সুতরাং মানব দানব সমস্ত প্রাণী আপনার কিস্তির থেকে এই দুনিয়াতে নামলে আর কোনো সমস্যা নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কবুতরের জন্য দোয়া করে দিলেন, রে কবুতর, যতদিন পর্যন্ত দুনিয়াতে তোরা বসবাস করবি, মানুষ তোদেরকে অন্যান্য প্রাণীর চেয়ে তোদেরকে একটু আদর যত্ন করে শখ করিয়া প্রতিপালন করবে। কবুতর মানুষ শখ করে প্রতিপালন করে, অন্যান্য প্রাণী পিটন দেয়, কিন্তু কবুতরকে কিন্তু কোনো কষ্ট দেয় না মানুষ, যারা পারে শখ করে প্রতিপালন করে। 10 জন নবীকে আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখে সুসংবাদ দিয়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক মাছের পেট থেকে
মাছের পেট থেকে এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে নাজাত দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে যে মাছটি গিলে ফেলেছিল, ওই মাছটাকে আর একটা মাছ গ্রাস করে ফেলেছিল, বলেন নাউজুবিল্লাহ। সেখানেই জিবরাইল আলাইহিস সালাম যায় বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহর নবী ইউনূস, আপনি এই দোয়াটি পাঠ করুন, আল্লাহ পাক আপনাকে এই অন্ধকার জায়গা থেকে আপনাকে মুক্তি দান করবে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখে ঈসা আলাইহিস সালামকে মুক্তি দান করেছিলেন। কেমন? চতুর্দিক থেকে তার ঘর বেষ্টন করে ফেলেছিল সশস্ত্র তরবারি নিয়ে, যে সকাল হলেই ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করে ফেলবে, শহীদ করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন সরাসরি ঈসা আলাইহিস সালামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সশরীরে আসমানে উঠায় নিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তার লক্ষ লক্ষ বনি ইসরাইলদেরকে মূসা আলাইহিস সালামের সঙ্গে নিয়ে সামনে লোহিত সাগর, পিছনে ফিরাউনের সৈন্য, ইন্না লামুদরাকুন, কোরআনুল কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। বনি ইসরাইল বলল, মূসা আমরা তখন ধরা খেয়ে গেছি, পিছনে ফিরাউনের লস্কর সৈন্য সামন্ত নিয়ে আমাদেরকে ধাওয়া করেছে, সামনে আমাদের সাগর, আমরা যদি সাগরে ঝাঁপ দিই আমাদের মৃত্যু, আর যদি ফিরাউনের সৈন্য আমাদেরকে ধরে ফেলে তাহলে আমাদেরকে হত্যা করে ফেলবে। মূসা আলাইহিস সালাম কি বললেন? কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সঙ্গে আমাদের আল্লাহ আছে, আমাদেরকে পথ দেখাই দিবেন, বলেন সুবহানাল্লাহ। লোহিত সাগরের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি রাস্তা তৈরি করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে অগ্নিকুণ্ড থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাজাত দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। নমরুদের সৈন্যরা যখন দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে তিনি শান্তভাবে বসে আছেন, নমরুদ তখন আদেশ করল, হে আমার সৈন্যরা, তোমরা পাথর নিক্ষেপ করো, কারণ বশত এই আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পুরাইতেছে না, তোমরা পাথর নিক্ষেপ করো, এই পাথরের আঘাতে ইব্রাহিম আলাইহিস সালাম যেন মাটিতে পিষিয়া যায়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই নমরুদের সৈন্যদের পাথরকে আকাশের শূন্যের ওপর, মাথার শূন্যের ওপর ভাসিয়ে দিলে, এবং ওই পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন মেঘের আকার ধারণ করে দিলেন। ওই পাথর থেকে পানি বর্ষণ করিয়া, বৃষ্টি বর্ষণ করিয়া এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তার আগুন নিভাইয়া দিলেন। শুরুতে যেটা বলেছি, আশুরা কেন বলা হয়? আশুরা মানে হলো দশম। 10 জন নবীকে আল্লাহ পাক, দাউদ আলাইহিস সালামকে, সুলাইমান আলাইহিস সালামকে এরকমভাবে এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দান করেছিলেন। সর্বশেষ কারবালার প্রান্তে এমন একটি ঘটনা ঘটিয়া যায় যা পূর্বের সমস্ত সুসংবাদকে দূরীভূত করে দেয়, বলে নাউজুবিল্লাহ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনাটি বলতে সময় লাগবে। আগামীকাল ইনশাআল্লাহ আমরা মসজিদে আসবেন। আগামীকাল 10 তারিখের রাত আশুরা সম্পর্কে আলোচনা করবে। এখন 20 পর্যন্ত যতটুকু বলতে পারি ততটুকু বলবো ইনশাআল্লাহ। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 20 বছর পর্যন্ত তিনি রাজত্ব চালাইছেন, মুসলিম জাহানের খলিফা ছিলেন। কতদিন? 20 বছর পর্যন্ত। 61 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেন। তিনার একটু সিদ্ধান্তের ভিতর তিনি এটা ভালো মনে করেছেন যে অন্যকে না দিয়ে নিজের ছেলেকে যদি মুসলিম জাহানের খলিফা নিযুক্ত করি তাহলে ভালো হয়। আর সাধারণ বড় বড় সাহাবীরা বলেছেন যে এটা যদি হাসান অথবা হুসাইনকে যদি মুসলিম জাহানের খলিফা নিযুক্ত করা হয় তাহলে বেশি ভালো হবে। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেছেন তার ছেলে খুব চালাক চতুর ছিল, নাম হলো ইয়াজিদ। ইয়াজিদ খুব চালাক চতুর ছিল, সে মুসলিম জাহান সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, তার ধারণা এটা ছিল। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় বড় সাহাবীরা চয়েস করেছেন এই জন্য যে তিনি নবীর নাতি, তিনি বড় আলেম, বড় বুজুর্গ, বড় দিনদার, তিনি সঠিকভাবে মুসলিম জাহান
পরিচালনা করবেন। মুসলিম জাহানের ভিতর কি নিযুক্ত ছিল? এই চীন, বর্তমান চীন, এই ভারতবর্ষ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, এইগুলি মিলে ছিল ভারতবর্ষ। এই ভারতবর্ষ পুরোটা চীন, এদিকে রোম, পারস্য, ইরাক, ইরান, ওইদিকে সাইপ্রাস যেটা বলা হয়, স্পেন, সাইপ্রাস, এই পুরোটা ছিল মুসলমানদের হাতে। বলেন সুবহানাল্লাহ। আমাদের এই ভারতবর্ষ মুসলমানগণ 400 বছর রাজত্ব চালাইছেন আমাদের এই ভারতবর্ষ। একটি সুসংবাদ কি, কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, গোটা পৃথিবী কোরআনের আইন দিয়ে গোটা পৃথিবী পরিচালিত হবে। বলেন আল্লাহুম্মা আমিন। এবার আসুন, ইয়াজিদকে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে যখন মুসলিম জাহানের খলিফা নিযুক্ত করল, ইয়াজিদ তখন দেখল যে আমার বড় শত্রু হচ্ছে হাসান এবং হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আব্বাস, এই কয়জন হচ্ছে আমার বড় শত্রু। সুতরাং এদেরকে আমার বায়াত গ্রহণ করতে হবে। মুসলিম জাহানের খলিফা হিসেবে আমাকে যদি তারা মানিয়ে নেয় তাদেরকে রাখবো, নচেৎ তাদেরকে ছলে বলে কলা কৌশলে দুনিয়া থেকে আমি তাদেরকে উৎখাত করে দিব। বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদ তখন দেখল সমস্ত সাহাবীকে, মোটামুটি বড় বড় সাহাবীকে কন্ট্রোল করেছে ইয়াজিদ। এবার থাকলো হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে দুনিয়া থেকে উৎখাত করে দিলেন। এবার থাকলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় মদিনাতে বসবাস করতেন। ইয়াজিদ তখন চিঠি পাঠাইল, মদিনার গভর্নরের নাম হলো ওয়ালিদ, ওয়ালিদের নিকটে চিঠি পাঠাইল। ইয়াজিদ তখন পত্রের ভিতর লিখিয়া দিল, ও মদিনার গভর্নর ওয়ালিদ, তুমি হুসাইনকে বলে দাও সে যেন মুসলিম জাহানের খলিফা হিসেবে আমাকে নিযুক্ত করে, আর যদি আমার বায়াত যদি গ্রহণ না করে তাহলে তাকে মদিনা থেকে বের হয়ে যেতে বলবে, নচেৎ তাকে তুমি দুনিয়া থেকে শহীদ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। মদিনার ডিসি ওয়ালিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ও হুসাইন, মুসলিম জাহান এখন আগের মতো নেই, সুতরাং আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করুন, নচেৎ মদিনা থেকে আপনি চলিয়া যান। আর এই দুটার একটাও যদি আপনি গ্রহণ না করুন, মদিনা থেকে যদি চলে না যান, তাহলে আমাকে আদেশ করা হয়েছে আপনাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়াজিদ একজন জালেম শাসক, ইয়াজিদ হলো আল্লাহ দ্রোহী, সুতরাং একজন জালেম শাসককে আমি নবীর নাতি হয়ে আমি যদি গ্রহণ করিয়া নেই, ইয়াজিদের বায়া যদি আমি গ্রহণ করি, ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান হিসেবে যদি আমি মানিয়ে নেই, ভবিষ্যতে মুসলমানেরা ফতোয়া দিবে নবীর নাতি হইয়া জালেম শাসককে সমর্থন দিয়েছে, সুতরাং আমার জীবন যেতে পারে, তবু আমি ইয়াজিদকে মুসলিম জাহানের খলিফা হিসেবে আমি মানে নিতে রাজি নাই। ইনশাল্লাহ আগামীকাল আপনারা আসবেন। এশার নামাজের পরে কারবালার মর্মান্তিক ঘটনা সম্পর্কে আলোচনা করা হবে। এখন যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ার সময় মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এমএ মাস্টার, এমএম ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায় গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।